জায়গা জমি নাই, পাহাড়ে থাকি কষ্ট হইলেও থাই লাগবো। পাহাড়ে বাস করা হলো কঠিন। আমাদের গারো হিসাবে আমরা ওই যে গাছ কাছলির ওষুধ ব্যবহার করে থাকি। পাহাড়ি বাঁশ দেখতে পাচ্ছেন, ওনাদের বাসায় এটাকে মিনি তারাই বলা হয়। সাপ তো আছে জঙ্গলের মধ্যে। হাতি আইছে না, আঙ্কর ঘর 2 বার ভাঙছে না। স্কুলে তো মেলা দূরাই আঙ্কর, কষ্ট তো হয়। কষ্ট হইলে কি করা যাবে, কষ্ট অনেক কষ্ট। সেই পাহাড়ের উপর থেকে এই যে লাকড়ি কুড়িয়ে নিয়ে আসলো, ভাঙাচোরা ঘরে থাকে। হ্যাঁ বসে এবারে বইয়া ভাত খাওয়ান লাগবো, কাম করে খাওয়ান লাগে। আমরা যে গরিব মানুষ, আমরা বসে তো খাওয়ান যায় না। আমি এখানে রান্না করি। এখানে দাদি কোথায়? দাদি মারা গেছেন। দেশের উত্তরাঞ্চল জামালপুরের বকশীগঞ্জ উপজেলা থেকে আমি রওনা দিয়েছি শেরপুরের শ্রীবর্দী উপজেলার কর্ণঝোড়া রাবার বাগানের উদ্দেশ্যে। রাবার বাগানের পাশেই 5 মেগাধল পাহাড়, আর এই পাহাড়ে কয়েকশো বছর আগে থেকে বসবাস করে আসছে গারো সম্প্রদায়ের মানুষ, যে মানুষগুলো এখনো আধুনিক যুগের মানুষ থেকে অনেকটাই আলাদা। আজকে আমি সেই সুবিধাবঞ্চিত মানুষের জীবন দেখাবো আমার এই ভিডিওতে। রাস্তার 2 পাশে সবুজে ঘেরা ফসলের মাঠ, মাছ দিয়ে বয়ে চলা পিচঢালা মেঠো পথ দিয়ে যেতে যেতে আমরা একটি বড় রাস্তায় প্রবেশ করলাম। বড় রাস্তা দিয়ে কিছু দূর যেতেই ধুলোমাখা সরু রাস্তা দিয়ে যেতে যেতে পৌঁছে গেলাম বালুঝুরি বাজারে। বাজারটি অতিক্রম করেই চোখে পড়বে রাস্তার 2 পাশে লালমাটির পাহাড়। পাহাড়ের মাঝ দিয়ে বয়ে চলা উঁচু নিচু পিচঢালা রাস্তা, আর রাস্তার 2 পাশেই কর্ণজোড়া রাবার বাগানের সারি সারি রাবার গাছ। বন্ধুরা, আমরা রাবার বাগানে ঢুকেছি। এই যে গাছ দেখতে পাচ্ছেন, এগুলোই রাবার গাছ, এবং এখান থেকেই তারা রাবার গাছের রস সংগ্রহ করেই রাবার তৈরি করে। এই যে এখানে দেখতে পাচ্ছি, এই যে রস বের হচ্ছে। এই যে বাটিটা রাখছে, এই বাটিতে এভাবে এই যে রসটা পড়তেছে, এটাই কিন্তু রাবারের মূল উপাদান। লেজে পরার পরে মনে করেন নিয়ে যাবো 12টার দিক দিয়ে একটু তুলিয়ে ফিট করে জমা দেয়। এটাই চাকরি, আর কোনো চাকরি নেই। আচ্ছা, এই গাছগুলো সরকারি নাকি যার জায়গা তার? সরকারি এখানে এটা এখানকার বর্তমানে সরকারি হয়েছে। এখানে গ্রামেরও আছে, আবার মনে করেন অন্য অন্য এলাকারও আছে। মধুপুর আছে, চাঁদপুরের আছে, আপনার রংপুরের আছে। কিভাবে টাকা পায় তারা? মাস হিসেবে টাকা বেতনভুক্ত? হ্যাঁ, ওটা বেতন, ধরা বেতন। কারো 25,000 আছে, কারো 18,000 আছে, কারো 20,000 আছে, কারো 30,000 আছে। এই গাছের বয়স কতদিন? বয়স মেলা হয়ে গেছে গা, প্রায় না হলেও 20-এর মতো হয়ে গেছে গা। বন্ধুরা, আমার সাথে দেখতে পাচ্ছেন 2জন দিদিকে। দিদিরা এই গ্রামে বসবাস করে, টিলার নিচে। তো আমরা এখন সেখানে যাওয়ার চেষ্টা করব দিদিদের সাথে। রাবার বাগানের মাঝ দিয়ে লালমাটির পাহাড় কেটে রাস্তাটি বয়ে গেছে গারোপল্লী গ্রামের দিকে। যেতে যেতে পরিচয় হলো 2জন অধিবাসী দিদিদের সাথে, যারা দুর্গম পাহাড়ের টিলায় বসবাস করে। কটার দিকে আসে? রাত 3টা 4টা। শেষ করে কয়টায়, মানে নিয়ে যায় কয়টার দিকে? যাই 9টা 10টার দিকে। আপনারা কি কাজ করেন এখানে? আমরা এই ধান কাটি রোয়া লাগাই। কৃষি কাজ করেন আপনারা? কৃষি কাজ। আবারও চলতে শুরু করলাম সামনের দিকে। যেহেতু রাস্তা অচেনা, তাই গারো অধিবাসী বার্নেস মার্টস ভাই আমাদের নিয়ে চলতে শুরু করলো তাদের গ্রামের দিকে। পানি উঠে রাস্তায় একবারে পানি একদম হয়ে যায়। তখন চাষবাস করেন কিভাবে? পাহাড়ের কয়লার তাল করে, বটপুটির তাল, এগুলি। কঠিনই তো, কঠিনই, পরিশ্রম করা লাগে অনেক। যুগে যুগেই আগের মানুষগুলো তো সব মারাই গেছে, এখন পোলাপান এলি আছে। সত্যি রাস্তাঘাট খারাপ হয়, একবারে কাটা কাটা হয়ে যায়। এখন তো মনে করো খরা নেন ভালোই, ওই সময় বর্ষাকালে কষ্টই লাগে। জায়গা জমি নাই, পাহাড়ে থাকি, কিন্তু আগের মতন জমি নাই, বেচা কিনা করছে সব আগে। এখন তোমরা পাহাড়েই থাকি, কষ্ট হইলেও থাই লাগবো, তাছাড়া তো উপায় নেই। ধান নাগানি সময়
আবার কাটার সময় এক হাতি। গ্রাম বেশি দূরে না, এই সামনেই, আবার ওই ভিতরে আছে, তারপর ওই যে যেগুলা কোনা বোটিংয়ের ওখানে। বন্ধুরা, আমার সাথে যে বাইকে দেখতে পাচ্ছেন উনি আসলে গারো, এই পাহাড়েই থাকে এবং এই পাহাড়েই তারা পরিশ্রম করে জীবনযাপন চালিয়ে আসছে। এখন আমি এই ভাইয়ের সাথে ভাইদের গ্রামে প্রবেশ করার চেষ্টা করতেছি। ভাই আমাকে নিয়ে যাচ্ছে। আসলে পাহাড়ি রাস্তা তো, পাহাড়ি রাস্তাতে কিন্তু হাঁটা চলা খুবই কষ্ট। তারা কিন্তু এভাবেই সবসময় চলাফেরা করে থাকে, আর এভাবেই তারা দিনের পর দিন পরিশ্রম করে আসছে। বন্ধুরা, আজকে অনেক গরম পড়ছে, পাহাড়ি এলাকাতে হাঁটতেছি। অবশ্য বাতাস আছে আজকে, যার কারণে গরম পড়লেও অত গরম লাগতেছে না। তারপরেও ঘেমে যাচ্ছি। আর পাহাড়ি এলাকা তো, উঁচু নিচু রাস্তা, আমাদের হাঁটতে কষ্ট হচ্ছে। কষ্ট হলেও আমি এখন সেই গারোপল্লীতে যাব, তাদের সাথে কথা বলার চেষ্টা করব। বন্ধুরা, আমরা বার্নেস মারাক ভাইয়ের সাথে তাদের গ্রামে যাচ্ছি। 2-3 কিলোমিটার হাঁটলাম, তারপরও ভাইয়া বলতেছে যে এই তো সামনে, এই তো সামনে। ভাইয়ার কাছে যেন এই 2-3 কিলোমিটার কোনো ব্যাপারই না। আর আমরা হাঁটতেছি, আমরা বুঝতেছি যে 2-3 কিলোমিটার হাঁটতে কত কষ্ট হয়। কয় কিলোমিটার হাঁটলাম? 2-3 কিলো। আপনাদের কষ্ট হয় না এত দূর হাঁটতে? আমরা সবসময় যাওয়া আসা করা হয়। এইখানে রাত্রেও মনে করো বাজারে যাই, কন্যজোড়া বাজারে, বাজার থেকে আসা হয় সন্ধ্যা হয়ে জায়গা এমন সময় 7টা-8টা। বন্ধুরা, হাঁটতে হাঁটতে অবশেষে আমরা সেই গারো পল্লীতে পৌঁছে গেছি। পাহাড়ের উপরে বাড়িঘর করে ওনারা থাকেন। আমি এখন সেই গ্রামে প্রবেশ করে তাদের সাথে কথা বলার চেষ্টা করব। বন্ধুরা, আমরা অবশেষে সেই একটি দিদির বাসায় পৌঁছে গেছি। কত সুন্দর ঘর, লাল মাটির ঘর। এখানে পাহাড়ি বাঁশের পাতা দিয়ে উপরে দিয়ে রাখছে, আর এখানে লাল মাটির ঘর। বাহ, কত সুন্দর লাগতেছে। বন্ধুরা, আমরা পাহাড়ের উপরে উঠতেছি। পাহাড়ে বাস করা হলো কঠিন, কঠিন জীবনযাপন করতে হয়। যেমন যেমন উঠা নামা, মানে জিনিসপত্র, যেমন যে ধান নিয়ে যাইতে হইলে গাড়ে নিয়ে যাইতে হয় এই রবার অফিস পর্যন্ত। তাও কি রবার অফিসে গেলেছেন কোনো গাড়ি পাওয়া যায়। ওই নালঠেঙ্গর, এই নালঠেঙ্গর আমাদের সমস্যা, যাতায়াতের সমস্যা। আগে থেকে মা বাবা, বাপ দাদা, চোদ্দ পুরুষ মানে এখানে আবাদারি, মানে ক্ষেত কামার করে রাখছে, রেকর্ডিক জমি। এই রেকর্ডিক জমিগুলো রাখিয়ে কই যাবো আমরা? এটাই আমাদের জীবন সংগ্রাম। এই ফসলাদি কইরা আমরা জীবনযাপন করতেছি। কবরস্থান আমরা এখানেই করছি। কবরস্থান কত দূর? এই যে বাড়ির কাছে। আমার এখানে একটাই ফ্যামিলি মাত্র। মানে আপনারাই শুধু? হ্যাঁ। আচ্ছা, এই যে আপনারাই শুধু? নাতি নুতি, জামাই, বউ, এগুলো নিয়ে পাড়া প্রতিবেশীগুলো আছে আশেপাশে। এটি যেমন যে ওই নাম, তারপরে ওই এই কয়টা পরিবারই 10-11 পরিবার মাত্র। হঠাৎ করে যেমন যে রোগ ব্যাধি হইলে, তারপরে আমরা আমাদের গারো হিসাবে আমরা ওই যে গাছ কাশলির ওষুধ ব্যবহার করে থাকি। সময় লাগে, যেমন যে ওই ওষুধ খাটলো না, ওই যেমন যে ওই যে শৈতান বাজার হইয়া তারপরে ওই যে কর্ণজোড়া যাইতে হয় আর ডাক্তারের ওখানে গেলে। বাজার চলাফেরায় যেভাবে সমতল ভূমি আসে না আমাদের টিলা হলো, কিন্তু বৃষ্টিপাত হইলে পরে পানি দাঁড়াই থাকে না। এই বৃষ্টির সঙ্গে সঙ্গে পানি নিচে সমতলের জায়গা। কৃষির উপর আমরা নির্ভর। চালানো কঠিন, মানে যেমন যে ফসলাদি আবাদ সাবাদ, যেমন যে টাকা পয়সা করি, এইটাই আমাদের হলো সমস্যা। থাকবে বাপ দাদার
14 গোষ্ঠী মানে এই পরিবার থেকে বাপ দাদার নাম তো মুছে যাবে না, হরির সাগিতকের নাম মুছে যাবে না, এই তারাই এই ইয়াগুলা রাখবে আর কি, এই সৃষ্টিগুলা। বন্ধুরা, পাহাড়ের মধ্যে টিউবওয়েল গেড়ে পানি উঠানো যায় সেটি আমি প্রথমে বিশ্বাস করিনি। এখন এর জন্য আমি নিজে দেখার জন্য আসছি। এই যে এটার ভিতরে টিউবওয়েল রয়েছে, টিউবওয়েলে পানি উঠে। পানি উঠে পাহাড়ে তো পানি উঠা, আমি তো জানি যে পাহাড়ে টিউবওয়েল গাড়লে পানি উঠতে চায় না। না, পানি উঠে। বন্ধুরা, এই যে টিউবওয়েল, এখন আমি একটু মুখ দেবো। বন্ধুরা, একেবারে ঠান্ডা পানি খেলাম। আসলে আমাকে অনেকেই বলেছে পাহাড়ে টিউবওয়েল গাড়া যায় না, টিউবওয়েলের পানি ওঠে না। আমি নিজে টিউবওয়েল চেপে পানি খেলাম, পানি কিন্তু অনেক ঠান্ডা, খুব ভালো লাগলো আমার। বন্ধুরা, কত সুন্দর পাহাড়ি বাঁশ দেখতে পাচ্ছেন। ওনাদের বাসায় এটাকে মিনি তারাই বলা হয়। এই বাঁশ দিয়ে আমাদের ওই দিক দিয়ে ধারা করে বেড়া করা হয়, আপনারা নিশ্চয়ই দেখেছেন। এই সেই পাহাড়ি বাঁশ। এই বাঁশ কিন্তু অনেক হালকা হয়ে থাকে। বন্ধুরা, আমরা পাহাড়ের ভিতর দিয়ে হাঁটতেছি। হাঁটতে হাঁটতেই সামনে আরও দুটি বাড়ি দেখতে পাচ্ছি। এখানেও টিউবওয়েল রয়েছে, এখানে ছোট ছোট 3টি ঘর রয়েছে। এখানেও বসবাস করে পাহাড়ের নিচে। পাহাড় কিন্তু অনেক উঁচায়, পাহাড়ের নিচে বসবাস করে। বন্ধুরা, আমরা আরেকটি বাড়িতে এসেছি। এসেই আমি একটি জিনিস দেখতে পেলাম। এই যে দেখুন, এটা কি? এটা আলু। এটা কিভাবে খায় দাদা? শাল দিদি, এটা কিভাবে খায়? সেদ্ধ করে খায়। সেদ্ধ করে তারপর এটা যে এরকম করে ছুঁড়বো, ছালগুলা এই যে ছালগুলা ছুঁড়লা পরে এটা সিদ্ধ করে এই যেটা খাও। এটা বিক্রি করেন না আপনারা? কয় টাকা কেজি বিক্রি করেন? এখন কয় টাকা কেজি বান ওটা তো আমি কর হয় না। কেন বিক্রি করেন না এর আগে? এই প্রথম? এমনি কাঁচা খাওয়া যায় না? কাঁচা খাওয়া যায়, কাঁচা খেতে কেমন? ভালোই। বন্ধুরা, এই যে আলু দেখতে পাচ্ছেন, দিদি আমাকে এই আলুটি ছিলে দিছে, যে বলছে যে এটি কাঁচাও খাওয়া যায় আবার সিদ্ধ করেও খাওয়া যায়। যেহেতু সিদ্ধ করার সময় নেই, আমি একটু কাঁচা খেয়ে দেখবো আসলে এটার টেস্ট কেমন। আমি কিন্তু প্রথম খাচ্ছি। আসলে এটার টেস্ট হচ্ছে, আমরা যে মিষ্টি আলু খাই, মিষ্টি আলু কাঁচা খেতে যেমন ওই রকম লাগে, কিন্তু মিষ্টি আলুটা মিষ্টি একটু বেশি, এটা মিষ্টি একটু কম, কিন্তু ফ্লেভারটা কিন্তু মিষ্টি আলুর মতোই। সত্যি অনেক মজা। আসলে আপনারা যদি কখনো আসেন, এভাবে যদি এই আলু ছিলে খান, তাহলে বুঝতে পারবেন যে এটার টেস্টটা আসলে সত্যি অনেক মজার। তোমার নাম কি? তোমার নাম? দিদি, এই যে এইখানে পাহাড়ের নিচে বসবাস করেন, কেমন লাগে? ভালোই লাগে। ভয় লাগে না আপনাদের? না, বন্য হাতি আসে আসি তখন? তখন এমনি থাকি। স্কুলে তো মেলা দূরাই আঙ্গ, তাও পুনাই ফান তাও লেখাপড়া করে। কষ্ট তো হয়, কষ্ট হইলে কি করা যাব। ভালো জায়গায় কই করবো, আমরা তো ইনুই বসবাস করছি ছোটবেলা থেকে, ইনুই জন্ম। এটাই আঙ্গর সাপ তো আসেই জঙ্গলের মধ্যে। তখন সাপ দেখে ভয় করে না? না, আপনি দেখছেন কখনো যে বাসায় আসছে সাপ? আসেই, তাও আমি সাপ আইলেও আমি মারি না, খেদাই দেই। তাও হাতি আইসে না আঙ্গর ঘর 2বার ভাঙছে না। পরে মানুষের ক্ষতি হয়েছে? না, মানুষ কুটিয়ে না, মানুষ তেল পাইছে, পরে অন্য বাসায় গেছে। ওই আঙ্গর ইনো তেমন সুযোগ সুবিধা নাই, চিকিৎসার ব্যবস্থা। আমরা জায়গা শেরপুরে। কত সময় লাগে যাইতে? তো সময় কয় ঘন্টামান লাগে, আমি এগুলাও সব জানি না। বাঁচলে কি করা যাব, ওই সময় তো এভাবেই নিয়ে যাই আমরা ই কইরা, গাঢ় যে ই কইরা বাসে ই বানায়া, তারপরে ওটা থুইলা নিয়ে যায়গা ওই ই পর্যন্ত, রাবার অফিস পর্যন্ত। ওখান থেকে আসেন, পরে গাড়ি পাই। দুর্ঘটনা ঘটলে কি করা যাব।
বন্ধুরা দেখতে পাচ্ছেন একজন বয়স্ক দাদি সেই পাহাড়ের উপর থেকে এই যে লাকড়ি কুড়িয়ে নিয়ে আসলো, ভাঙাচোরা ঘরে থাকে। ওনার সাথে কথা বললাম, উনি বলল বয়স হলে কি হবে, কাজ তো করে খেতে হবে। একেবারে বয়সের ভারে চামড়া ঘুষিয়ে গেছে, আর এই বয়সে সে পাহাড়ে যায়, পাহাড়ের থেকে লাকড়ি নিয়ে আসে, সেই লাকড়ি দিয়ে তারা জ্বালানি কাজে হিসাবে ব্যবহার করে। ওই ছাগল বানতে গেছি। হ্যাঁ বয়স হয়েছে হ্যাঁ এবারে নে বইয়া ভাত খাওয়ান লাগবো, কাম করে খাওয়ান লাগে। আমরা যে গরিব মানুষ, আমরা বইসে তো খাওয়ান যায় না, নাই আমরা কোনো বিটা বাড়িও নাই, এই এলাহান বাঙ্গা ঘরে ছিঁড়া ঘর। চলেন আপনার ঘরে যাব, চলেন আপনার ঘরে যাব। আঙ্গুর বাইর হ্যাঁ আপনার বন্ধুরা, এই বয়স্ক দাদুর ঘরটা আপনাদেরকে একটু দেখাবো কিসের ভিতরে থাকে। এই যে ঘরের ভিতরে ঢুকছি, চতুর্দিকে ফাঁকা, ঘরের ভিতরেও কিছু নেই। এইদিকে ফাঁকা, এইদিকে ফাঁকা, নিচ দিয়ে ভাঙাচোরা, এর মধ্যে এই বয়স্ক দাদু থাকে। আসলে এরকম অসহায় মানুষ দেশের সব জায়গায় কম বেশি আছে। সংসার নাই আমার, একাই তাহি না, থাকে না, কামলা খাইতে খাই, আমরা চাল কিনিয়া খাই। নাই যে নাই, এটা আমি আসে বলে না শুনবো না। আমরা লাকড়ি বিষিয়ে খাই, কোনো জোড়া নিয়ে রাখির বিষিয়ে এসে ভাত রান্ধিয়া খাবো, আবার রাখির লাগে যাবো। এরকম করে আমরা দুঃখ সাজা করে খাইতাছি। কষ্ট, অনেক কষ্ট। এখন তো বুড়া মরে গেছে গা, এখন অসুখ বেশি করলে কেরা অসুখ আনিয়ে দিব। সুখ করতে মন চাইলে কি হবো, নাই এখন কই সুখ কই পাম। বন্ধুরা আমরা এই গারোপল্লীতে হাঁটতেছি, এখানেও কিন্তু অনেক অসহায় মানুষ আছে যারা প্রতিনিয়তই প্রকৃতির সাথে লড়াই করে টিকে থাকে এই পাহাড়ের মধ্যে। একটি বৃদ্ধ দাদি আমাকে বলল যে তার বয়স হয়ে গেছে, তারপরেও জীবনের জন্য এক মুঠো খাওয়ার জন্য প্রতিদিন যেতে হয় তার অনেক দূর, অনেক উঁচা পাহাড় থেকে লাকড়ি এনে তারপরে তারা তাদের রান্নার কাজে ব্যবহার করে, আবার সেই লাকড়ি অনেক সময় বিক্রিও করে। এভাবেই দিনের পর দিন, যুগের পর যুগ গারোরা বসবাস করে আসছে পাহাড়ের আনাচে কানাচে। বাধা আমি পাই না, বসই না, এই দিকেই তো দেয় না। বন্ধুরা দাদুকে দেখতে পাচ্ছেন, চামড়া ঘুষাইয়া গেছে, বয়স কিন্তু 90+ হবে, তারপরেও উনি বয়স্ক ভাতা পান না। এটা হচ্ছে ওনার কষ্ট। উনি বলতেছে যে হয়তোবা আমার বয়স হয় নাই, যার কারণে আমাকে হয়তোবা বয়স্ক ভাতা দিচ্ছে না। বন্ধুরা এই যে ছোট একটি বাড়ি, সেই বাড়িতে একজন বয়স্ক দাদু থাকে। দাদু এখানে আপনি থাকেন? জি, কি করেন এখানে? এখানে চাষাবাদ করে নিজের শারীরিক অবস্থা নিয়ে দুর্বল অবস্থায় থাকি এখানে একাই, আল্লাহর মহান আশীর্বাদে। কে কে থাকেন এখানে? আমি একাই। এই ঘরে একা থাকেন? জি, রান্না বান্না কিভাবে করেন? রান্নাবাড়ি যেভাবে আমরা করি সবাই সেইভাবেই করি। দাদু কোথায় রান্না করেন? আমি এখানে রান্না করি, এখানে। দাদি কোথায়? দাদি মারা গেছে। জীবনটা ভালো না লাগলে এখন অন্যদিকে যাওয়ার আমাদের ক্ষমতা নাই, টাকা পয়সা নাই, অর্থনীতি সমস্যা, সেই জন্য এখানেই অন্যদিকে যাওয়ার চিন্তা কেমনে করি। নিজের ক্ষমতা নাই, শক্তি নাই, টাকা পয়সা নাই, ওই জন্য এখানেই বসবাস করি। কষ্ট হয়, তবু কি করা যায়, যেভাবে পারি সেভাবেই চালাইতে হয়। যে আমরা গরু পালি, হাঁস মুরগি পালি, আর শুকর পালি, আর অন্যান্য কৃষি কাজে চাষাবাদ করি, যেমন শাক সবজি এগুলাতে কোনো রকম কষ্টের মাধ্যমে সংসার চালাই। আপনারা সরকারি কোনো সুযোগ সুবিধা পান না। কেন? আপনারা তো ভোটার, বাংলাদেশের ভোটার না আপনারা? চেয়ারম্যান মেম্বারই নির্বাচন হয়, তবু ওই যে আমাদের এই গ্রাম এলাকায় মাত্র এইদিকে 5টা পরিবার, 5 পরিবারের জন্য লোক সংখ্যা নাই বিদায় আমাদের ওই যে রাস্তাঘাট মেরামত করে না চেয়ারম্যান মেম্বারেরা। যখন বুথ সাইটে আসে তখন বলে আমরা যদি পার করি ইনশাল্লাহ আপনাদের এই রাস্তা আমরা মেরামত করব, এটা করব, সেটা করব। এটা দেখে
বুথ চাওয়া হয়, পরে বুথ পার হইলে তো আর দেখাশোনা করে না। মানে জনসংখ্যা কম, আমরা শিক্ষা দীক্ষা নাই, কোনো কিছু করতে পারি না, লড়াই করতে পারি না, সেই জন্য প্রতিবাদ করতে পারি না বিদায় এইভাবে আমাদেরকে অবহেলিত করতেছে আর কি। যে পরিশ্রম আমরা করি, এই পরিশ্রম হিসেবে আমাদের বেশি থার চায় মরাই বালা। আমরা বিরাট কষ্ট করি, আজকে রাত কইনে দিনের দিন কইনে, এই যে পাহাড়ের মধ্যে এই যে কোদাল মারি, এই যে হরান প্রেশন হয়ে মানে এ পাওয়া আর চলে না। এখন না আসি তো পারি না। কেন? পোলাপান ছোটো ছোটো, হ্যাঁ, শিয়ান পোলা নাই। একটা কামলা নিবার গেলে 500 টাকা লাগে। হ্যাঁ, সব জিনিসের দাম হল বেশি, উপায় নেই তো। হ্যাঁ, আল্লাহ রসুলের দোয়ায়, আপনাদের দোয়ায় আমি সংসার চলার পাই। মানে কষ্ট হয়, কষ্ট হইলে সংসারটা তো চলা লাগবো। তখন এখন আল্লাহ কোন অবস্থায় আহে এটা বললে পাম না। আপনারা পাহাড়ে থাকেন? পাহাড়ে থাকি। হ্যাঁ। আচ্ছা, এই ভাইয়েরা হচ্ছে গারো। হ্যাঁ, হ্যাঁ, দেখা গেলো ভাইদের সাথে আপনাদের কেমন সম্পর্ক? এই বিরাট সম্পর্ক। ওই জামাই হয়, শ্বশুর হয়, বুঝলেন নেই, ও বিড়ি বিয়ে করবো। এদের ধর্মীয় যে অনুষ্ঠান হয় সেই অনুষ্ঠানে আপনারা যান? হ্যাঁ, যাই যাই অনুষ্ঠানে যাই, যাওয়ার পরে দাওয়াত দেয়, বুঝলেন, দাওয়াত গ্রহণ করি আমরা। আমাদের যে ঈদ হয়, ঈদ আসে, ঈদে দাওয়াত করেন ওনাদের? না, ঈদের দাওয়াত করলে ওরা চায় না। ওরা মানে কই যে আমরা অগর ঈদে আমরা কি বিক্রি যাবো, আঙ্গর তো বড়দিনে সবাই আসে না, মানে যাই যায় ঘিন্না পিছারি যায় উনি কিন্তু ঠিকই খাই, বুঝলেন। কত জীবন কষ্ট নিয়ে বসবাস করতে আসি দেওয়া তো, এই কষ্টের কথা কেডা শুনবো, এই দুঃখের কথা। পাহাড় এলাকা তো কষ্ট ছাড়া আছে, চলান যায় না তো। ওই যে খড়িঘাটিতে আছে পাহাড়ত মেলা মানুষ। এই অন্য অন্য এলাকার মধ্যে গার্মেন্টস করছে, এই এলাকাত গার্মেন্টস করতে পারে না। এই জায়গার মধ্যে ফ্যাক্টরি তৈরি করবো, এদিকের মানুষও চাকরি করবো। এখানের মানুষ সব কাজেই করে, ওই কাজটাই নাই এখন। বছরের ভিতরে কাম হয় না, 5 দিন কাজ করে বাবু। ওই জন্য পাহাড় করে খায়, কষ্ট রেখা। নেম্বর চেয়ারম্যান করে বইয়ে করে হয় না, আঙ দেব কইতে। কিছুদিন আগে আমার স্বামী যে পার করলো, পার করে এই যে মন থাকে তো মস্তা না, না ভাত খায় না, দিন ওবেই চলে। আল্লাহ কি কোন আল্লাহ দিন কি আল্লাহ নিব না, ওবেই নেই। কেউ হয়তো 5 বেলা খায়, কেউ 1 বেলাও পায় না, বুঝেন না। এখানে হ্যাঁ আছে, কয়েকজন আছে। কোথায়? তারা নিজেদের মতো থাকে আর কি। কখনো কখনো দেখা করতে যাই, আবার খাওয়ার সময় বাড়িতে আসি, আবার যাই, ওদের সাথে মিশি, এরকমই আর কি। হ্যাঁ, এখন পড়াশোনা করি। কোথায়? ঝিনাইগাতি মরিয়মনগর উচ্চ বিদ্যালয়। হ্যাঁ, এখান থেকে না, হোস্টেলে থাকতাম আমি, বোর্ডিংয়ে। আচ্ছা, ওখান থেকেই পড়াশোনা করছি। বিষয়টা তেমন ভালো লাগে না, তবুও পরিস্থিতির সাথে মানায় নিতে হয়, যাকে বলে। পাহাড়ের জীবনটা আমার অনেক ভালো লাগে। আর পাহাড়ের প্রকৃতি, তারপরে সবকিছুই ভালো লাগে। পাহাড় পর্বত, পাহাড়ের মানুষগুলো অনেক পরিশ্রম করে, যেহেতু অনেক কায়িক শ্রম করতে হয়, শক্তি সঞ্চয় করতে হয়, যাকে বলে। আমার দেখা মতে এখানকার পাহাড়ি মানুষগুলো অনেক কষ্ট করে, অনেক মানে আবাদি জমি চাষ, ধান চাষ করে, আবার বাগান করে, সবজি বাগান, ফল বাগান। তারা অনেক পরিশ্রম করে এই সূর্যের তাপের মধ্যে, অনেক গরমের মধ্যে, গরমকালে অনেক কষ্ট হয় তাদের। আবার বৃষ্টির সময় অনেক। আবার আমাদের এখানে পাহাড়ি যেহেতু, হাতি আসে, বন্য হাতি, ওদের সাথে লড়াই করে থাকতে হয়, অনেক কষ্টের। আশা করি ভবিষ্যতে অনেক সহজ হবে, যেহেতু একটা দেশে আছি, সরকারের প্রতি আমার বিশ্বাস আছে।